নেব। আমার অনেক বন্ধুরা বলে থাকেন ডিম সেদ্ধ করার সময় ডিমের খোসা ছাড়িয়ে নিতে অসুবিধে হয়, বা ডিম সেদ্ধ করার পর মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দিচ্ছি। ডিম কিন্তু আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম কতটা পারফেক্ট ভাবে একদম বয়েল হয়েছে, সুন্দর খোসা ছাড়ানো গেছে। এবার ডিমকে অর্ধেক অর্ধেক করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে এখন আমি 1 চামচ তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, যাতে না এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সেই কেটে নেওয়া ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। যে দিকটা কাটা দিক সেই দিকটা কিন্তু প্রথমে তেলের দিকে দিলাম। 1 মিনিট অপেক্ষা করার পর এবার ডিমগুলো আমি পাল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে। আরো 1 মিনিট এভাবেই রেখে দিয়ে এবার ডিমগুলো তুলে নেব। তাতে করে দুদিক থেকেই সুন্দর লালচে রং ধরে যাবে। এভাবে লালচে রং করে ভেজে নিলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। এবার কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দেব। যখন আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেই সময় আমি একটি মশলা বানিয়ে রেখেছি, সেটা আপনাদের এখন দেখিয়ে দিই। দেখুন ডিমে কতটা সুন্দর রং ধরে গেছে, আর ফ্লেমটাকে কিন্তু আমি অবশ্যই এখানে অফ করে দিয়েছি। এবার দেখিয়ে দিই মশলাটা কিভাবে বানাতে হবে। গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে, আমি ছোট চামচ ব্যবহার করছি। আর নিচ্ছি ওই একই চামচের 1 চামচ পোস্ত ছাড়াও কিন্তু শুধু সর্ষে দিয়েও রেসিপিটি বানানো যায়, সেক্ষেত্রে সর্ষের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু টুকরো করে নিয়ে। এরপর এখানে দেব অল্প পরিমাণ একটু লবণ, আর দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে একদম মসৃণ করে বেটে নেব। আপনারা চাইলে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে পারেন, তাতে করে বেশ মসৃণ ভাবে বেটে নেওয়া যায়। দেখুন মশলা সুন্দর এভাবে মসৃণ করে বেটে নিয়েছি। এবার চলুন রান্নায় চলে যাই। এখনো কিন্তু ফ্লেমটা অফই রাখবো। এই অবস্থাতেই আগে থেকে এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি ঢেলে দিলাম। এবার মশলার ধোয়া একটু জলও অ্যাড করলাম। মিক্সি ধুয়ে প্রায় হাফ কাপের একটু কম পরিমাণ জল দিলাম। এবার এখানে যোগ করে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তবে দইটাকে কিন্তু এমনি ডাইরেক্ট দেওয়া যাবে না, এভাবে একটু ফেটিয়ে নিয়ে দিতে হবে। আর যদি আপনাদের কাছে দই এই মুহূর্তে না থাকে বা না দিতে চান, সেক্ষেত্রে মাঝারি সাইজের একটা টমেটোকে গ্রেট করে নিয়ে বা বেটে অ্যাড করতে পারেন। তবে দই দিলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে অফ করে নিয়েই কিন্তু কড়াইতে এই সমস্ত মিশ্রণকে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো অ্যাড করে দিয়েছি কোরানো নারকেল। নারকেল যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর না থাকলে না দিয়েও বানানো যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ, যেহেতু আগেও আমি একটু লবণ যোগ করেছি মশলাতে আর ডিমে। আর দিয়েছি কয়েক দানা চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। দেখুন মিশ্রণটা ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এবার সেই যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এভাবে একটু সাজিয়ে নেব। দেখুন ঠিক এভাবে সাজিয়ে নেব ডিমগুলোকে। আর সাজিয়ে নেওয়ার পর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব লঙ্কাগুলো নয়, জাস্ট একটা দুটো একটু চিড়ে নিয়েছি, নাহলে ঝালটা বেশি হয়ে যাবে। এরপর ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর তারপর একটি চামচ নিয়ে এই মশলার মিশ্রণকে ডিমের উপর এভাবে তুলে দিচ্ছি, যাতে করে মশলার মিশ্রণ ডিমের মধ্যে ঢুকে পড়তে পারে। দেখুন সমস্ত ডিমের মধ্যে এভাবে মশলার মিশ্রণ তুলে দিলাম। দেওয়ার পর এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মোটামুটি প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে, তারপর গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে ফ্লেমটাকে লোতে করে আরো 5 মিনিট মতো এভাবে ডিমটাকে রান্না করে নেব। 5 মিনিট পর কিন্তু ফ্লেমটাকে আমি অফ করে দেব। ফ্লেম অফ করে ঢাকা দিয়ে অবস্থায় আরো 4-5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে। আর তাতে করেই আমাদের ডিমের এই রান্না একদম রেডি। দেখুন আমি একটু খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। খুব চটজলদি বানিয়ে ফেলা যায়, জাস্ট 10-15 মিনিট মতো লাগে।